আসসালামু আলাইকুম। বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকেও আমি আপনাদের মাঝে শিডিউল আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকে 10 সেপ্টেম্বর ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক দিয়ে আপনার কমেন্টে মতামত জানান। প্রথমে দেখতে পাচ্ছেন এমবি ময়ূর 10 নৌযানটি ঠিক 12টা 30 মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌযান আছে চাঁদপুর এর উদ্দেশ্যে, আমি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 12টা 30 মিনিটে ময়ূর 10-এর পরে আছে এমবি ইমাম হাসান 2 নৌযানটি ঠিক বেলা 11টা 45 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ইমাম হাসান 7 নৌযানটি ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক বেলা 11টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং এমবি আলু আলীর 4 নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর 2টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। গত কয়েকদিন যাবৎ কিন্তু সুরভি 8-এর ব্যানারে নিয়মিত সার্ভিস দিচ্ছে এমবি আলু আলীর 4 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে 2টায় এবং দুপুর বিকাল 4টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে ঠিক এই পল্টন থেকে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং 5টায় একটি নৌযান যাবে ইলিশার উদ্দেশ্যে এবং পরবর্তীতে আরও যে সকল নৌযানগুলো আছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে বন্দন 8 জিলানি এবং মাসুদ খান নৌযানগুলো তাদের নির্দিষ্ট সময়ে কিন্তু ঢাকা থেকে কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে। নিয়মিতই চলাচল করছে ঢাকা কাঠপট্টি নৌ রুটে এবং এমবি পুবালি 6 বালিয়াতরি খেপুপাড়ার উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভায়া 10 মিনা কোরালিয়া উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো। ছয়টায় পুবালি 6 নৌযানটি পায়রাবন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুলিয়া 1-এর ব্যানারে দেউলা ঘোষেরহাট ভায়া দুলিয়া দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এমবি নিউ 26-2 দুলিয়া 1-এর ব্যানারে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রোটেশনে এমবি কর্ণফুলী 10 নৌযানটি ঠিক রাত 9টায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে। পাশাপাশি গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 7টা 30 মিনিটে ঢাকা থেকে যাত্রা করবে এমবি গাজী সালাউদ্দিন নাজিরপুর লালমোহন দুলিয়া দেউলা দেবীরচরের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 8 নৌযানটি ঠিক 7টা 30 মিনিটে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি গাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমন্তাজের উদ্দেশ্যে আছে এমবি রেড সান 5 নৌযানটি ঠিক 6টা 45 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমবি ইগল 5 নৌযানটি 6টা 20 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে এবং আজকে টিপু এবং ফারহান সিরিজ রয়েছে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত হাকিমউদ্দিন তজুমউদ্দিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 4 নৌযানটি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে 5টা 30 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং এমবি ফারহান 10 মনপুরা হাতিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক 6টা 30 মিনিটে এবং পাশাপাশি বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে এমবি ফারহান 5 বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত 7টা 45 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ফার্স্ট ট্রিপের উদ্দেশ্যে দৌলত হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং লাস্ট ট্রিপে টিপু 14 নৌযানটি দৌলত হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবে।
8:25 ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে চরপেশনের উদ্দেশ্যে। এবং টিপু 13 নৌযানটির বর্তমানে সংস্কার কাজ করানো হচ্ছে তাদের নিজস্ব ডকইয়ার্ডে। পপুলারজনিত কারণে কিন্তু নৌযানটিকে ডগে তোলা হয়েছে। এবং আজকে ঢাকা থেকে সম্রাট 2 নৌযানটি ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবে। শৌলা থানারঘাট, হিজলা, গঙ্গাপুর, দুর্গাপুর, লালখারাবাদ, বাপনের চর এর উদ্দেশ্যে ঠিক রাত 9:50 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং এখন পর্যন্ত মুলাদির উদ্দেশ্যে কোনো নৌযান আসেনি। 8:45 একটি নৌযান মুলাদির উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা নদীবন্দর থেকে। এবং আরও যে সকল নৌযানগুলো আছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের মাঝে এখন থেকে নিয়মিত শিডিউল দেওয়ার চেষ্টা করছি। আপনারা সকলেই আগের মতো সাপোর্ট করবেন এবং দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকে ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলছিটির উদ্দেশ্যে ঠিক রাত 8:25 ঢাকা নদীবন্দর থেকে যাত্রা করবে এমবি ফারহান 7 নৌযানটি আজকে ঢাকা থেকে জালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে। এবং পাশাপাশি রোটেশনে 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। এমবি প্রিন্স আওলাদ 10 ও এমবি পারাবত 11 এই 2টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে রোটেশন সার্ভিসে। এবং নতুন করে কিন্তু রঙের ছোঁয়া দেওয়া হয়েছে প্রিন্স আওলাদ 10 নৌযানটিতে, দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু রং করা হয়েছে। ঠিক রাত 9:30 ঢাকা নদীবন্দর থেকে নৌযানটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। পাশাপাশি লাস্ট ট্রিপে পারাবত 11 নৌযানটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 9:30। এই 2টি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। 2টি নৌযান বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে এমবি অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 15, সুন্দরবন 16 এবং পারাবত 18 এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে। এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি ছেড়ে যাবে তা দেখাবো। এবং ডামুড্ডা এবং সুরেশ্বরের উদ্দেশ্যে কি নৌযান আছে তাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। সার্ভিসের বাইরে আছে অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 16, সুন্দরবন 15, কুয়াকাটা 2 এবং পারাবত 18 এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে। প্রচুর পরিমাণ রোদের ভিতরে সদরঘাটে আপনাদের মাঝে শিডিউল নিয়ে হাজির হলাম। আপনারা সকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সব সময় আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। ঢাকা থেকে আজকে পটুয়াখালী 12 পুবালি 12 নৌযানটি সার্ভিসের বাইরে থাকবে। নৌযানটি সার্ভিস শেষে কিন্তু ঢাকা ফিরেছে এবং আজকে 7:15 ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান হিসাবে আওলা 7 ব্যানারে ছেড়ে যাবে এমবি সম্রাট 7 নৌযানটি ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। ঠিক 7:15 ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি। মাত্র একটি নৌযানই ছেড়ে যাবে আজকে ঢাকা নদীবন্দর থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। এমবি সম্রাট 7 প্রিন্স আওলাদ 7 ব্যানারে নৌযানটি যাত্রা করবে 7:15 এবং কোদালপুর, হাতুরিয়া, পট্টি, ডামুড্ডার উদ্দেশ্যে রাত 10:30 ছেড়ে যাবে এমবি প্রিন্স আওলাদ এবং সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে এমবি মানিক 4 নৌযানটি ছেড়ে যাবে। এবং কয়েকদিন যাবৎ কিন্তু এমবি কাজল নৌযানটি সার্ভিসের বাইরেই সদরঘাট অবস্থান করছে। এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।